আজ কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়ো আলু দিয়ে দেশি তেলাপিয়া মাছের ঝোল। যারা একদমই মশলা খান না বা কম মশলায় রান্না খেতে ভালোবাসেন, আশা করি তাদের এই রেসিপিটা ভালো লাগবে। এখানে 4টে তেলাপিয়া মাছ আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ, নুন আর তেল মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। কিছু কিছু রেসিপি আছে যেগুলো কিন্তু কখনো হারিয়ে যায় না। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু তার টেস্ট এতটাই অপূর্ব হয় যা আমরা কখনো ভুলি না। মাছগুলোকে নুন, তেল, হলুদ মাখিয়ে নিলাম। এখন বাকি উপকরণগুলো দেখে নেব। এখানে মিষ্টি কুমড়ো এরকম চৌকো করে কেটে নিয়েছি, আর আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ রাঁধুনি, নুন আর হলুদ আর পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে মিক্সিং জারের মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখে নাও। এখন রান্নার দিকে মন দেব। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই যথেষ্ট। এখানে আমি সব মাছগুলো একবারে ভাজিনি, দুবারে মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে একটা প্লেটে উঠিয়ে রাখব। বাকি মাছ দুটো একইভাবেই ভেজে নিতে হবে। কড়াইটা দেখো একটু বেশি গরম হয়ে গেছিলো বলে একটু পুড়ে গেছে। এখন কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যেই মাছ ভেজে রাখা তেলটা সামান্য একটু দিয়ে সবজিগুলো ভেজে নেব। এখানে আলুগুলোকে আমি মাছের ঝোল বলে লম্বা করে কেটে নিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। তোমরা চাইলে চৌকো করেও কেটে নিতে পারো। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সবজিগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে উঠিয়ে রাখবো, আর ওই একই তেলের মধ্যেই দিয়ে দেব আরও 2 চামচ তেল। তেলটা গরম করে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চা চামচ রাঁধুনি। রাঁধুনিটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা আর মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর 1 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতন হালকা গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ অনেক গুণই বেড়ে যায়। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্নাটা হতে দেব। এই রেসিপিটা কিন্তু আমার দিদার কাছ থেকে শেখা। আর এই কুমড়ো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল গরম ভাতের সাথে আমার কিন্তু খেতে দুর্দান্ত লাগে। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এরই সাথে একটু দেখে নেব আলুটা গলেছে কিনা। আলুটা ঠিকঠাক গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে এটা ঢেকে আরও 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। এতে মাছগুলো নরম হয়ে যাবে। দেখো ঝোলটাও অনেকটা কমে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল খুবই কম মশলায় কুমড়ো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল।